দিয়ে যান, কবরস্থানে গেলে বুঝবেন মা, জীবন আসলে কিছুই না, মৃত্যু এসে সবকিছুই কেড়ে নিয়ে চলে যাবে। কিছু কিছু নামাজি আছে, কিছু কিছু নামাজি আছে, তাড়াহুড়া করে নামাজ পড়ি আমরা, কথা বলেন ঠিক কিনা? খবরদার শোনা, এই ভুলটা করতে যাবেন না। আপনি আজকে ভেবেছেন কার সামনে দাঁড়িয়ে আপনি কাকে ব্যস্ততা দেখাচ্ছেন গো? কার সামনে দাঁড়িয়ে আপনি কাকে ব্যস্ততা দেখাচ্ছেন, কথা বলেন? কার সামনে দাঁড়িয়ে আপনি কাকে ব্যস্ততা দেখাচ্ছেন আজকে শোনা? কারণ আপনি ভেবেছেন এই পৃথিবীর সবচাইতে বড় চাকরি হচ্ছে নামাজ, যার বেতন হচ্ছে জান্নাত। এই জন্য আমার নামাজকে বলো না আমার কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, বলুন সুবহানাল্লাহ। এই যে দেখেন, একজন মা আমার চলে এসেছে, আর চারজন হবে না গো, চারজন কেউ হবে না জান্নাতি, প্রমাণ ইমানি পরীক্ষা, আর কেউ নেই। ওরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহরে জানাজা, কথা বলেন ঠিক কিনা? ওরে কেমন করে ঘুমাও তুমি, আলহামদুলিল্লাহ 100 টাকা, ওটা এখানে হাত দেন না। ওরে কেমন করে ঘুমাও তুমি, ফজর করে খাজা, এমন তো হতে পারে জহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে, নামাজের উপরে, কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান হয়েছি শোনা, শুধু নামের মুসলমান হয়েছে, আমরা কামের মুসলমান কেউ হতে পারিনি। আমরা শুধু গরুর গোশত খাওয়া মুসলমান, কথা বলেন ঠিক কিনা? উঠে আসেন শোনা, দুইজন মা চলে এসেছে আর তিনজন কেউ নেই গো। আরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে, সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহরে জানাজা। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে ফাজরের হাড় ভাঙবে রে তখন, ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে ফাজরের হাড় ভাঙবে রে তখন, ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল, বিষাক্ত ওই সাপের ছোবল বেনামাজির সাজা, এমন তো হতে পারে জহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহরে জানাজা। বেনামাজি পাবে না হয় নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা, আঘাত আর আঘাত, আঘাত আর আঘাত। বেনামাজি পাবে না হয় নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা, আঘাত আর আঘাত, আঘাত আর আঘাত। হাসর মিজান ফুলসি
হাসর মিজান ফুলসি রাতে নেই তো কোনো যা যা, এমন তো হতে পারে জহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহরে জানাজা। ওরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, এটাই হচ্ছে ইমানি পরীক্ষা শোনা। দেখেন চোখের পানি ফেলতেছে শোনা, আর আপনার হৃদয়ে কি এখনো ভয় লাগলো না গো? আপনারা, আমার মন বলছে আল্লাহ বোধহয় আপনাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে মনে হচ্ছে আমার। তো যাই হোক, যারা উঠে এসেছে তাদেরকে আলহামদুলিল্লাহ, আর যারা উঠতে পারেননি তাদের হচ্ছে দুর্ভাগ্য, কারণ আপনাদের অন্তরে এখনো আল্লাহর ভয় এবং নবীর প্রেম আসেনি। কথা বলেন ঠিক কিনা? যারা আসতে পারেননি তাদেরকে বলছি আপনারা সবাই হাত তুলবেন আর চর্মচক্ষু বন্ধ করবেন, কারণ চর্মচক্ষু দিয়ে আমরা আল্লাহকে দেখতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এই দুইটি চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয়। চর্মচক্ষু বন্ধ করেন এবং ডান হাত তোলেন, আর আপনারা চক্ষু বন্ধ করেন। একদম হৃদয়ের স্থল থেকে তওবা করব। মৃত্যুর পূর্বে তওবা করা আমাদের জন্য ফরজ। সমস্ত দরজা বন্ধ করা আছে, একমাত্র তওবার দরজা আমাদের জন্য খোলা আছে। সব সময় তওবা ইস্তেগফার করবেন শোনা। সকলে বলুন ওগো আল্লাহ। চোখ বন্ধ করেন শোনা, আপনারা চোখ বন্ধ করেন। ওগো আল্লাহ, জন্মের পর থেকে যত গুনাহ করেছি, সগীরা কাবিরা শিরক বেদাত, জেনে না জেনে, ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে সমস্ত গুনাহকে ঘৃণার চোখে দেখে আজকে এই জান্নাতের বাগানকে সাক্ষী রেখে আমরা তওবা করছি। আজকে আপনি আমাদের এই তওবাকে কবুল করে নিন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবং আমরা এই জান্নাতের বাগানকে সাক্ষী রেখে শপথ করলাম, আজকের পর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, রমজান মাসে রোজা পালন করব, পর্দা করে চলবো এবং স্বামীর কথায় উঠবো আর বসবো। আল্লাহ যেন প্রত্যেকটা হাতকে কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বসে যান শোনা, আপনারাও বসে যান। এই যে আপনারা হাত লাগিয়েছেন, গো তিরমিজি শরীফের হাদিস, আপনাদের পূর্বের গুনাহগুলো অলরেডি মাফ করুন। সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, যাই হোক, আর যারা এখনো দান করেননি শোনা, মন খুশি করে উঠে আসবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন তাদের দানকে কবুল করে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, লাস্ট একটা হাদিস বলবো শোনা, আখরি হাদিস। আপনারা যদি এই হাদিসটা মনোযোগ সহকারে শুনেন আর এক ফোঁটা চোখের পানি চোখ থেকে যদি ঝরাতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের এই জালসা কামিয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আর একটা লাস্ট কথা বলে দিয়ে যায় শোনা। আমাদের মা বোনদের একটা অভ্যাস আছে, উঠতে বসতে মানুষের গীবত করি। কথা বলেন ঠিক কিনা? খবরদার এই ভুলটা করতে যাবেন না। আমার নবী বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাস জিনা। গীবত হচ্ছে জিনার চাইতেও শক্ত পাপ। আপনি যদি আমার গীবত করেন, লাভ হচ্ছে আমার, লস হচ্ছে আপনার। আপনি যত নামাজ পড়ে কপাল কালো করে দেন, রোজা রাখতে রাখতে যদি পেটের চামড়া শুকিয়ে ফেলেন, তাহাজ্জুদ পড়তে পড়তে যদি চোখের ঘুম হারাম করে দেন, কোরআন তিলাওয়াত করতে করতে যদি চশমা লাগান, কোনো লাভ হবে না। কারণ গীবতখোরের ব্যক্তির নামাজ আমার আল্লাহ কবুল করে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছি মানুষের গীবত করবে না। আপনারা যদি আমার গীবত করেন, লাভ হচ্ছে আমার, লস হচ্ছে আপনাদের। আপনি নামাজ পড়ে যত সওয়াব অর্জন করেছেন, সমস্ত সওয়াব চলে আসবে আমার আমলনামায়। আর আমি যতগুলো গুনাহ করেছি, সমস্ত গুনাহ চলে যাবে আপনাদের আমলনামায়। সুতরাং
আপনারা মানুষের গীবত করবেন না, আপনারা ভালো করে চলবেন, পর্দা করে চলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসে রোজা পালন করবেন, স্বামীর খেদমত করলেন, এই 4টি কাজ করলেই আপনারা জান্নাতি, বেশি কিছু লাগবে না। মানুষের গীবত করে শুধু শুধু আপনাদের আমলগুলো তাদেরকে দিয়ে দিবেন না। আর কেউ যদি আপনাদের গীবত করে তার বাড়িতে বেশি বেশি আপনারা মিষ্টি পাঠাবেন, হাদিয়া পাঠাবেন, কারণ তার লাভ, তার তার বাড়িতে আপনি হাদিয়া পাঠাবেন, হাদিয়া মানে বোঝেন তো, মিষ্টি পাঠাবেন, কারণ সে আপনার উপকার করতেছে, কথা বলেন ঠিক কিনা। তো যাই হোক শোনা, বিস্তারিত হাদিস নেক্সট টাইমে আসলে দাওয়াত যদি করেন ইনশাআল্লাহ আপনাদেরকে বলে দিয়ে যাব। তো যাই হোক, যে হাদিসটা বলছিলাম মনোযোগ সহকারে শুনবেন। শোনা, ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আবু জেহেল নাম শুনেছেন গো? নাম শুনেছেন আবু জেহেল? তো আমার আচ্ছা, এটা বলার পর তারপরে হিন্দিতে ওয়াজ করব, ঠিক আছে? ঠিক আছে। তো যাই হোক, ও আমার প্রাণের চেয়ে, কারণ অনেকে আছে শোনা বাংলা বুঝতেছে, আবার অনেকে মনে করে হিন্দি বুঝতেছে, আপনারা বেশিরভাগ কিন্তু বাংলা বোঝেন, এই জন্য তাদেরকে কিন্তু ভালো লাগবে না, এই জন্য হ্যাঁ, ওই জন্য তো আমাকে বলে দিয়েছে বাংলাতে ওয়াজ করতে। আমি অন্য অন্য জায়গায় যাই, সেখানে হিন্দিতে, সেখানে উর্দুতে কিতাব করি, সে যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না, আপনারা আমার দিকে ফলো করেন, আপনাদের মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। তো আবু জাহেলের নাম আপনারা সবাই শুনেছেন, তাই না? আমার নবীজির কি চাচা। তো যাই হোক, তো এই আবু জাহেল আমার নবীকে পরীক্ষা করার জন্য হাতের মধ্যে তিনি পাথর নিয়েছেন। কি নিয়েছেন? পাথর নিয়েছেন। কোন হাদিসে এসেছে 3টি পাথর, কোন হাদিসে এসেছে 7টি পাথর, কোন হাদিসে এসেছে 11টি পাথর। তো যাই হোক, সেদিকে আমরা যাচ্ছি না, মনে করেন 3টি পাথর নিয়েছে। তো ওই আবু জাহেল 3টি পাথর নিয়ে হাতে করে আমার নবীজির কাছে এসে বলছে, ও আমার ভাতিজা, আর নবীকে ওরে কোনোদিন সম্মান সে দিতেন না, ও আমার ভাতিজা, তুমি নাকি নবী হয়েছে, তো তোমাকে একটু পরীক্ষা করি, তুমি যদি আমার হাতে কি আছে যদি বলতে পারো, তাহলে মনে করব যে তুমি সত্যিই নবী। সুবহানাল্লাহ বলে। তখন আমার নবী বলছেন, ও গো আমার চাচা জান, আমি আপনার হাতে কি আছে আমি যদি না বলে, আপনার হাতে যেই জিনিসটা আছে সেই জিনিসটাই যদি বলে দেয়, বলুন না সুবহানাল্লাহ, তাহলে কেমন হবে বলেন তো? তখন আবু জাহেল বলছে, আমি তো তোমাকে প্রশ্ন করেছিলাম সহজ করে, আর তুমি তো প্রশ্নটা আরো কঠিন করে দিলে, তাহলে তো আরো বেশি ভালো হবে। তুমি যদি না বলে এই হাতের জিনিসটাই যদি বলতে পারে, তাহলে তো আরো কঠিন প্রশ্ন হয়ে গেল, আমার জন্য তো আরো সহজ হয়ে গেল। তখন আমার নবী বলছেন, আমার নবী সঙ্গে সঙ্গে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, সাথে সাথে ওই পাথর, ওই আবু জাহেলের হাতের পাথর বলছে, আমি আবু জাহেলের হাতে 3টি পাথর রয়েছে, বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না আমার সুবহানাল্লাহ? যখন আমার নবী বলে দিয়েছেন, তখন ওই আবু জাহেল বলছে, তুমি তো বড় জাদুকর হয়ে গিয়েছো, সকলে বলুন নাউযুবিল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, সেই নবীকে পরীক্ষা করার জন্য হাবিবি এমনই, যাকে এমন শহর থেকে হায়ার করে নিয়ে আসা হয়েছে। কে নিয়ে এসেছেন? আবু জাহেল নিয়ে এসেছেন। কেন নিয়ে এসেছেন? আমার নবীকে পরীক্ষা করার জন্য। আসলে সে কি সত্যি নবী নাকি জাদুকর? সকলে বলুন নাউযুবিল্লাহ। তো হাবিবি এমনই বলছেন, জাদুকরের জাদু 2 জায়গায় চলে না। কয় জায়গায় চলে না? 2 জায়গায় চলে না। এক আকাশে চলে না, আর এক মানুষের হৃদয়ে জাদুকর কাজ করতে পারে না। সত্যি তুমি যদি নবী হয়ে থাকো, তাহলে আকাশের চাঁদকে 2 খণ্ড করে দেখিয়ে দাও, বলুন সুবহানাল্লাহ। তো আলা হযরত লিখে দিয়েছেন, তেরি মর্জি পা গই, सूरज उठे उल्टे कदम, तेरी उंगली उठ गई, माँ का कलेजा चिर गया, बोलिए ना सुभान अल्लाह। दिल से बोलिए ना मेरे माँ और बहनों सुभान अल्लाह। एक बार हाथ उठा के बोलिए ना सुभान अल्लाह। আমার নবী বলছে, ওগো নবী, আপনি সত্যি যদি নবী হয়ে থাকেন, তাহলে এই আকাশের চাঁদকে 2 খণ্ড করে দেখিয়ে দেন। তো আলা হযরত লিখে দিয়েছেন, तेरी मर्जी पा गई, सूरज उठे उल्टे कदम, तेरी उंगली उठ गई, माँ का कलेजा चिर गया। ওগো নবী, আপনার ইশারা হয়েছে, সূর্য পুনরায় ব্যাক করে চলে এসেছে। ওগো নবী, আপনার ইশারা হয়েছে, চাঁদ কলিজা ছিঁড়ে 2 টুকরো হয়ে পড়ে গিয়েছে। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা রাহমাতুল লিল আলামিন ওই আকাশের চাঁদকে 2 খণ্ড করে দেখিয়ে দিলেন, বলুন সুবহানাল্লাহ।
তো হাবিবি এমনই বলছেন, তুমি একটা পরীক্ষায় পাশ করে গিয়েছো, এবার বলো তো আমার হৃদয়ে কি চলছে। আমার নবীকে প্রশ্ন করা হচ্ছে, তুমি একটা পরীক্ষায় পাশ করে গিয়েছো, এবার বলো তো আমার হৃদয়ে কি চলছে। তো আমার নবীজি বলছেন, তোমার হৃদয়ে কি চলছে আমি মুহাম্মদ জানি। তোমার হৃদয়ে চলছে, তোমার ঘরে একজন প্যারালাইজ কন্যা আছে, যে নিজে নিজে বসতে পারে না, যে নিজে খেতে পারে না, যে নিজে চলতে পারে না, নিজে নিজে হাঁটতে পারে না। তুমি গিয়ে দেখো তোমার কন্যা সুস্থ হয়ে গিয়েছে এবং মুসলমান হয়ে গিয়েছে, বলুন সুবহানাল্লাহ। তো হাবিবি এমনই দৌড়ে চলে যায় এমন শহরে, গিয়ে দেখে কেউ এরকম ভাবে দরজা খুলে দেয়নি। আজকে কে যেন দরজায় গোড়ায় দাঁড়িয়েছিলেন, দরজা নক করার সাথে সাথে দরজাটা খোলা, বলুন সুবহানাল্লাহ। খুলে বলে, বাবা আগে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মা, তোমাকে এই কালিমা কে শেখালো? বাবা, একটু আগে একটা নুরানা সুরতালা জাত এসে আমাকে দোয়া করে দিয়েছে, আমি সুস্থ হয়ে গিয়েছি এবং মুসলমান হয়ে গিয়েছি, বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন দোয়া করে উত্তর আসে সাফাইতি সাফাইতি সাফাইতি, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে আমরা যখন বড় বড় গুনাহ করে ওই জাহান্নামে চলে যাব, মা আমার নবী আপনার নবী সরকারি মদিনা রাহমাতাল লিল আলামিন ওই সমস্ত জাহান্নামীদের হাত ধরে ধরে জান্নাতে ঢুকিয়ে দিবেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহি আল্লাহর কসম করে বলছি, অন্য নবীর আমলে যারা পরিমাণ বেয়াদবি করত, সাথে সাথে আসমান থেকে আযাব নেমে আসতো। কথা বলেন ঠিক কিনা? কমে লূত ধ্বংস হয়ে গিয়েছে, কমে সমুদ ধ্বংস হয়ে গিয়েছে, মুসা আলাইহিস সালামের কম বেয়াদবি করেছে বলে ধ্বংস হয়ে গিয়েছে, ঈসা আলাইহিস সালামের কম বেয়াদবি করেছে বলে ধ্বংস হয়ে গিয়েছে। আর আমরা সেই নবীর উম্মত হয়ে আমার নবীকে গ্রাম ছাড়া করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে বাড়ি ছাড়া করেছে। মা, আমার নবীকে সিয়াবি আবি তালিব 3 বছর খাবার দেয় নাই, পানি পান করতে দেয় নাই, কারোর সাথে কথা বলতে দেয় নাই, সাপ বিচ্ছু পোকামাকড়দের মাঝখানে থাকতে হয়েছে। আমার নবীর সাহাবারা মা গাছের পাতা খেয়েছে, মা গাছের পাতা খেয়েছে। সেই নবীকে হত্যা করার জন্য সবাই মিলে বদরের মাঠে তরোয়ার দিয়ে ঘেরাও করেছে। সেই নবীকে হত্যা করার জন্য সবাই মিলে আক্রমণ করেছে। ওই তায়েফে যখন আমার নবীজির মাথা মোবারক ফেটে রক্ত মোবারক বেয়ে বেয়ে কদম মোবারকের নিচে গিয়েছে, মা আমার নবী যখন জুতো মুবারক খুলেছে পায়ের চামড়া মুবারক উঠে এসেছে। আমার নবী যদি প্রতিশোধ নিতে চাইতো তাহলে আকাশের একটা মেঘকে ফেলে ফেলে ধ্বংস করতে পারতো। কথা বলেন ঠিক কিনা? ওই জলের ফেরেশতা এসে বলে, ওগো নবী আপনি একবার হুকুম করুন, তাদেরকে ধসিয়ে দেই, তাদেরকে ডুবিয়ে দেই, তাদেরকে ভাসিয়ে দেই। নবী বলে, না না না, এরা আমার উম্মত, এরা আমাকে চিনতে পারেনি, এরা আমার উম্মত, এরা আমাকে এখনো চিনতে পারেনি, এরা আমার উম্মত, এরা আমাকে এখনো চিনতে পারেনি। ওই পাহাড়ের ফেরেশতা এসে বলে, ওগো নবী আপনি একবার হুকুম করুন, তাদেরকে ধসিয়ে দেই, তাদেরকে ধসিয়ে দেই। নবী বলেন, না না না, এরা আমার উম্মত, এরা আমাকে চিনতে পারেনি, এরা আমাকে বুঝতে পারেনি, এরা আমার উম্মত, এরা আমাকে এখনো চিনতে পারেনি। ওই আগুনের ফেরেশতা এসে বলে, ওগো নবী আপনি একবার হুকুম করুন, তাদেরকে পুড়িয়ে দেই, তাদেরকে ছাই করে দেই। নবী বলেন, না না না, এরা আমার উম্মত, এরা আমাকে চিনতে পারেনি, এরা আমাকে বুঝতে পারেনি, এরা আমাকে এখনো চিনতে পারেনি। कोई आ जाए तो तलब से हमारा नबी उसको सिखा देते हैं। बोलिए ना सुभान अल्लाह, दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। कोई आ जाए तो तलब से हमारा नबी उसको सिखा देते हैं। आए बीमार तो हर दुख की दवा देते हैं, गालियां देता है कोई तो हमारा नबी उसको दुआ देते हैं, और दुश्मन आ जाए तो हमारा नबी चादर भी बिछा देते हैं। बोलिए ना सुभान अल्लाह, दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। কলিজা লাগিয়ে শোনো মা, কলিজা দিয়ে শোনো, এই কথাগুলো তাদেরকেই ভালো লাগবে মা যাদের কলিজায় নবী আছে, যাদের কলিজায় নবী আছে এই সমস্ত কথা তাদেরকেই ভালো লাগবে। আর যাদের কলিজায় নবী নেই তাদেরকে এই সমস্ত কথা ভালো লাগবে না। কথা বলে ঠিক কিনা? कोई आ जाए तो तलब से हमारा नबी उसको सिखा देते। আমার নবীর কাছে কেউ যখন আসতো যা চাইতো তা
তার থেকে অধিক বেশি দিয়ে দিত। বলুন না মা সুবহানাল্লাহ। আই বিমার তো হর দুঃখ কি দবা দেতে हैं। আমার নবীর কাছে কেউ যখন একটা রোগের ওষুধ নিতে আসতো মা, আমার নবী তাকে সব রোগের ওষুধ দিয়ে দিতেন। বলুন না সুবহানাল্লাহ। গালিয়াं देता है कोई तो हमारा नबी उसको दुआ देते हैं। আমার নবীকে কেউ যখন গালি দিত, আমার নবী তাকে দোয়া দিতেন। বলুন না সুবহানাল্লাহ। আর দুশ্মন आ जाए तो हमारा नबी चादर भी बिछा देते हैं। বলিয়ে না সুবহানাল্লাহ। আমার নবীর শত্রু যখন আসতো মা, আমার নবী আপনাদের নবী সরকারি মদিনা রাহমাতুল লিল আলামিন চাদর মুবারক বিছিয়ে দিতেন। বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত এখানে বসে আছি, কথা বলেন ঠিক কিনা? কি করতে পেরেছি মা? যেই নবী এখনো ওই সোনার বাগ মদিনা শরীফে উম্মতি উম্মতি বলে কান্না করছেন, আমরা সেই নবীর উম্মত হয়ে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? আমরা সেই নবীর উম্মত হয়ে নামাজ কাজা করতেছি, কথা বলেন ঠিক কিনা? আমরা সেই নবীর উম্মত হয়ে বেপরদায় চলাফেরা করছি, কথা বলেন ঠিক কিনা? আমরা সেই নবীর উম্মত হয়ে মানুষের বসে বসে গীবত করতেছি, কথা বলেন ঠিক কিনা? আমরা সেই নবীর উম্মত হয়ে মা চুরি করছি, সুদ খাচ্ছি, জিনা করতেছি, পরকিয়া করতেছি, কথা বলেন ঠিক কিনা? বুঝতে শিখুন মা, পরিবর্তন করার মরতে হবে, এটাই নির্ধারিত সত্য। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, নবীর শাফায়েত ছাড়া কোনো উম্মত উম্মতি জান্নাতে যেতে পারবে না। শোনা, যেতে পারবে গো? কারো গ্যারান্টি আছে? কারণ যেই নবীর জন্য আল্লাহ জান্নাত বানিয়েছে, যেই নবীর জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন, যেই নবীর পরিবারদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন, যেই নবীর উম্মতের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন, বলুন সুবহানাল্লাহ, সেই নবীর শাফায়েত লাগবে না? শোনা, লাগবে না। কার কার লাগবে শাফাত? হাত তুলে দেখান তো শোনা। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যাদের যাদের শাফায়েত লাগবে শোনা, 500 টাকা করে লিখিয়ে দিয়ে যান গো। 500 টাকা, শুধুমাত্র 500 টাকা করে লিখিয়ে দিয়ে যান। নবীর শাফায়েত লাগবে শোনা। উঠে আসেন শোনা, শুধুমাত্র উঠা শেষ ধান, শেষ ভালো তার সব ভালো, বলুন সুবহানাল্লাহ। যাদের যাদের শাফায়েত লাগবে শুধুমাত্র 500 টাকা করে, টাকা যদি না থাকে নামটা লিখিয়ে বলে নারাই তাকবীর। এদিকে আসেন মা, দেখেন মা, চোখের পানি ফেলতে ফেলতে আমার বুজান উঠে এসেছে, বলুন সুবহানাল্লাহ। এটাই তো ঈমানি পরীক্ষা, বলুন সুবহানাল্লাহ। পরীক্ষায় পাশ করে গিয়েছে, বলুন সুবহানাল্লাহ। 500 টাকার দাতা, বলুন সুবহানাল্লাহ। কি নাম সোনামণি? উঠে আসেন শোনা, শুধুমাত্র সেই নবীর মহব্বতে 500 টাকা করে দেখতে চেয়েছি মা। আপনারা দানি গো, আপনারা দানি। আর আপনারা যদি জান্নাতে না যাবেন তাহলে যাবে কে গো? যাবে কে শোনা? উঠে আসেন। জাহান্নামের শাস্তি ভোগ করার মতো শক্তি আমাদের শরীরে কারণ এই কথা বলে। উঠে আসেন শোনা, আপনার দানি হাত আমার সাথে লাগলে আমি ধন্য হয়ে যাব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উঠে আসেন শোনা, উঠে আসেন। নবীর মহব্বতে উঠে আসেন শোনা, নবীর শাফায়েত রাখবে শোনা। নবী, যেই নবী এখন ওই সোনার বাগ মদিনা শরীফে উম্মতি উম্মতি বলে কান্না করছেন মা, সেই নবীর ওয়াস্তে উঠে আসেন। আল্লাহর ঘরের জন্য চেয়েছি। নারাই তাকবীর। এখানে আসেন গো। কি নাম গো? তাসরুন বি, 500 টাকার দাতা, বলুন সুবহানাল্লাহ। উঠে আসেন শোনা, উঠে আসেন গো। দেরি করবেন না শোনা, দেরি করবেন না। নবীর শাফায়েত লাগবে শোনা, ও নবীর শাফায়েত পাবেন শোনা। এই টাকার ওসিলায়, এই টাকার বিনিময়ে আপনারা নবীজির কাছ থেকে শাফায়েত পেতে পারবেন গো। উঠে আসেন, উঠে আসেন, উঠে আসেন শোনা। দেরি করবেন না মা, দেরি করবেন না। আল্লাহর ওয়াস্তে উঠে আসেন, নবীর মহব্বতে উঠে আসুন মা। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, উঠে আসুন শোনা। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি। নারাই তাকবীর। কি নাম সোনামণি? ফিরদৌসী বিবি। যত সুন্দর নাম, তার দানটাও সুন্দর, বলুন সুবহানাল্লাহ। এক টুকরো জান্নাত গো, এক টুকরো জান্নাত, জান্নাতুল ফিরদৌস, বলুন সুবহানাল্লাহ। ফিরদৌসী বিবি 500 টাকার দাতা, বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহাস আলহামদুলিল্লাহ। দেখেন গো, কাবা ঘর তওয়াফ করেছে, যেমন তেমন হাত নয় শোনা। আপনি নিচে বসেছেন কেন? উপরে চলে আসেন, অনেকগুলো চেয়ার ফাঁকা আছে। স্টেজে চলে আসেন, স্টেজে চলে আসেন শোনা। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, উঠে আসেন শোনা। প্রত্যেকটা মা বোনদের রিকোয়েস্ট করছি শোনা, শুধুমাত্র 500 টাকা করে দেখতে চেয়েছি শোনা। উঠে আসেন, নামটা ঘোষণা করেন। জান্নাতের বাগানে বসেছেন গো, জান্নাতের নিয়ামত নিয়ে ঘরে যাবেন ইনশাআল্লাহ। শেষ ভালো তার সব ভালো, বলুন সুবহানাল্লাহ। হতে পারে এই দানের ওসিলায় আপনার জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করে দিতে পারে, আর হতে পারে এই দানটা আপনাদের জীবনের শেষ দান। কারণ আপনি তো কালকে নাও থাকতে পারেন।